খবরদার ইমাম সাহেব, আমাকে গরম দিয়ে কথা বলবেন না। বেতন না দিলে চাকরি করবো না। আরে ইমাম সাহেব, আপনি রাজমিস্ত্রি কাজ করবেন কেন? আপনি কি মসজিদের চাকরি বাকরি ছেড়ে দিয়েছেন নাকি? ফান্ডে টাকা নেই মানে? আপনি আসেন আমার সাথে ক্যাশিয়ারের বাড়িতে। ক্যাশিয়ার সাহেব, কি ব্যাপার এত সকাল সকাল আমার বাসায়? ক্যাশিয়ার সাহেব, গত মাসের বেতনটা তো দেন নাই। আমার একটু জরুরি দরকার ছিল। খালি টাকা টাকা করেন কি জন্য? থাকা খাওয়া তো আমরাই দিচ্ছি, তাই না? মানুষের জীবনে থাকা হয় কি সবকিছু? চলতে ফিরতে টাকা লাগে না? আপনার থাকা খাওয়া তো আমরাই দিচ্ছি। আপনি খাবেন দাবেন, মসজিদে নামাজ কালাম পড়াবেন। আপনার আবার বাইরে চলাফেরা কিসে? শোনেন হুজুর, এখন শীতকাল, মসজিদে মুসল্লিদের নামাজ কালাম পড়তে খুব কষ্ট হচ্ছে। কার্পেট কিনতে হবে, তাছাড়া মসজিদেরও অনেক কাজ বাকি রয়েছে। সবার আগে আমার বেতনটা দিয়ে দিলে ভালো হয়। আমারও তো একটা পরিবার আছে, তার উপরে বাবা অসুস্থ, বোঝেন না ব্যাপারটা? ঠিক আছে হুজুর, তাহলে আপনি এক কাজ করেন, আপনি সামনের মাসে 2 মাসে বেতন একসাথে নিন। বেতন তো দেন মাত্র 5,000 টাকা, তাও বেড়া তো ঘুরান কেন আপনারা? শোনেন ইমাম সাহেব, আমি অত ধান্দাবাজ লোক না। সভাপতি সাহেব আমাকে যেভাবে বলেছে আমি আপনাকে সেইভাবেই বলেছি। আপনার যদি এত বেতন লাগে ওই সভাপতির বাড়ি জিনেন গা। সভাপতির কাছে গেলে বলে আপনার কাছে